ইনি হলেন আমেরিকান বডি বিল্ডার লেডি পেজ। তার বডি দেখে মনে হতে পারে যে তার শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু সে এতটা মাস্টারবেশন করেছে যে তার পেনিসকে সার্জারি করতে হয়। Masturbating, beating the meat. The death grip. So the death grip is when you grasp your willy and you furiously masturbate. আপনি ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে যাবেন পেনিস কিভাবে বড় করতে হয়, পেনিস কিভাবে মোটা করতে হয়, কিন্তু আমি সেই ফেক ভিডিওর বিষয়ে আপনাদেরকে কিছু বলবো না। আমি আপনাদের এমন কিছু 6টি ভুল কাজ করার কথা বলবো, যেটি যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনার পেনিস 2-1 বছর পরে এরকম থেকে এরকম হয়ে যাবে এবং আপনি পুরুষহীনতায় ভুগবেন। ভুল নাম্বার 1, ডেড ক্লিপ। এই বডি বিল্ডার এর জন্য তার পেনিসকে সার্জারি করতে হয়েছিল। সে যখন মাস্টারবেট করতো তখন তার হাত দিয়ে এরকম ভাবে চেপে তার পেনিসের সাথে মাস্টারবেশন করতো। সাধারণত ছেলেরা আর পেনিসকে এরকম ভাবে চেপে ধরে মাস্টারবেশন করে, যে কারণে পেনিসের চামড়াগুলো ড্যামেজ হয়ে যায় এবং শেষে পেনিস ছোট এবং চিকন হয়ে যায় এবং পেনিসের টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। আর আপনি যদি মাস্টারবেশন করেন তাহলে কোনোদিন এরকম ভাবে মাস্টারবেশন করবেন না। আমি বলছি না যে মাস্টারবেশন করা ভালো, কিন্তু আপনি যদি মাস্টারবেশনে এডিক্ট হয়ে যান তাহলে এরকম ভাবে মাস্টারবেশন করলে আপনি আপনার পেনিসকে শুধু প্রস্রাব করার জন্যই রেখে দিবেন, আর অন্য কোনো কাজে লাগাতে পারবেন না বিয়ের পরে। যদি আপনার মাস্টারবেশন করতে হয় তাহলে আপনি 2 ফিঙ্গার ব্যবহার করুন। আপনি আপনার পেনিসকে এরকম ভাবে চেপে না ধরে আপনি 2 ফিঙ্গার ব্যবহার করুন, এতে আপনার পেনিসের টিস্যুর কম ক্ষতি হবে। যদি আপনি ডেড ক্লিপ করে মাস্টারবেশন করেন তাহলে আপনার পেনিস অনেক ক্ষতি হয়, কারণ পেনিসের ভিতরে কোনো ধরনের হাড় নেই, শুধু সেখানে রগ এবং নরম টিস্যু দিয়ে গঠিত। তাই আপনি যদি ডেড ক্লিপ ব্যবহার করে মাস্টারবেশন করেন তাহলে আপনার পেনিস ছোট এবং চিকন হয়ে যাবে। তাই যদি আপনার মাস্টারবেশন করতে হয় তাহলে আপনি 2 ফিঙ্গার ব্যবহার করুন। যদি আপনি মাস্টারবেশন না করেন পেনিসের জন্য ভালো। নাম্বার 2, মর্নিং উড। মানে সকালে ঘুম থেকে ওঠার সময় যদি আপনার উইটা না ওঠে তাহলে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা রয়েছে, আপনি অতিরিক্ত মাস্টারবেশন করে ফেলেছেন। উদাহরণস্বরূপ আপনাকে বলি, যখন আমরা একটি ফোন বন্ধ করে খুলি তখন সেই ফোনটি খোলার সময় তার ভিতর থেকে লোগো দেখানো হয়, সেটা হোক আইফোন বা স্যামসাং। যখন আমরা রাতে ঘুমাই তখন আমরা রিসেট হয়ে যাই এবং সকালে ঘুম থেকে ওঠার পর যদি আমাদের লোগো না ওঠে তাহলে আমাদের পেনিসে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাটি হওয়ার কারণ হলো আপনার শরীরে টেস্টোস্টেরনের অভাব রয়েছে এবং আপনার শরীরে অনেক ভিটামিনের অভাব রয়েছে। হতে পারে আপনি অনেক ডিপ্রেশনে থাকেন এবং আপনার হার্ট ভালোভাবে কাজ করছে না। এই অভাবগুলোর কারণ হতে পারে আপনার অতিরিক্ত মাস্টারবেশন করা। তাই আপনি ডাক্তারকে দেখান এবং হাই প্রোটিন যুক্ত খাবার খান এবং আপনি বাড়িতেই এক্সারসাইজ করা শুরু করে দিন। নাম্বার 3, আপনার পা দুটিকে চাপিয়ে না বসে এরকম ভাবে বসুন। আপনি কথাগুলো শুনে হয়তো মজা মনে করতে পারেন। যখন আপনি কোনো জায়গায় গিয়ে বসেন তখন আপনার পা দুটিকে খোলা রেখে বসুন। যদি আপনি পা চাপিয়ে বসেন তাহলে আপনার ওই জায়গায় হিট জেনারেট হয় এবং আপনার সেখানে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আর সারাদিন যদি আপনি এরকম অভ্যাস ফলো করুন তাহলে আপনার রাতে নাইট ফল হতে পারে। সপ্তাহে 1 বার নাইট ফল হওয়া ভালো। যদি আপনার সপ্তাহে 3 থেকে 4 বার নাইট ফল হয় তাহলে আপনার শরীরে সমস্যা শুরু হয়ে যাবে। তাই আপনি যখনই কোনো জায়গায় বসুন না কেন এরকম ভাবে বসুন। নাম্বার 4 হল আসলে পুরুষ হওয়ার ওষুধ খাওয়া। দেখুন, যারা সেক্সুয়াল রিলেশন আছে তারা এই ধরনের সিরাপ বা ট্যাবলেট খেয়ে থাকে। আর টিভি চ্যানেলে এরকম ভাবে অ্যাডগুলো দেখানো হয় যে আমাদের মাথায় এরকম ভাবে ঢুকে পড়েছে যে সেক্স করতে হলে ওই ওষুধগুলো খেতে হবে। আসলে এই ওষুধগুলো এই কারণে বানানো হয়নি। এই ওষুধগুলো বানানো হয়েছিল ব্লাড প্রেশার বাড়ানোর জন্য। কিন্তু সমস্যা হলো যখন এই ওষুধগুলো খাওয়া হতো তখনই ছেলেদের পেনিস স্ট্রং হয়ে যেত এবং দাঁড়িয়ে থাক। আর মানুষ এই ওষুধগুলোকে এরকম ভাবে ব্যবহার করছে, যেমন নেশাখোররা জোতার ঘাম খেয়ে আর এরকমটা করতে থাকলে। আর আপনি যদি এই ওষুধগুলো খান তাহলে কিছুদিন পরে আপনার পেনিস দাঁড়ানো বন্ধ হয়ে যাবে। যদি আপনার বয়স 18 থেকে 30 হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু যখন আপনার বয়স 30 থেকে 35 পার হবে তখনই আপনার জীবনে সমস্যা তৈরি হয়ে যাবে। এই ওষুধগুলো খেলে আপনার চোখ লাল হয়ে যায় এবং আপনার সাধারণ শরীরের টেম্পারেচার থেকে দ্বিগুণ হয়ে যায়। তাই এই ওষুধগুলো এড়িয়ে চলুন। নাম্বার 5, আপনার পেনিসে ওই জায়গা পরিষ্কার করে রাখা এবং আপনার বক্সার প্রত্যেকদিন পরিষ্কার করা। দেখুন, আপনি প্রস্রাব করার পরে ওই জায়গা যদি পরিষ্কার না করেন তাহলে আপনার ওই জায়গায় নোংরা হয়ে যায়। আপনি যদি প্রস্রাব করে পরিষ্কার করেন তাও 2-1 মিনিট পরে আপনার পেনিস থেকে 2-1 ফোঁটা প্রস্রাব পরে এবং সেখানে পরে নোংরা হয়ে যায়। তাই আপনি প্রত্যেকদিনই বক্সারকে পরিষ্কার করুন। আর আপনি যদি বক্সার না পরিষ্কার করুন তাহলে আপনার ওই জায়গায় ব্যাকটেরিয়া হয়ে আপনার পেনিসে চর্মরোগ হয়ে যেতে পারে। আর এটা একটু ভয়ঙ্কর রোগ, যারা হচ্ছে সে বুঝতে পারে। সাধারণত ইয়াং জেনারেশন ছেলেরা প্রস্রাব করার পরে ওই জায়গায় পরিষ্কার করে না, তাদের জন্য এই টিপসটি। নাম্বার 6, আপনার জীবনে সব থেকে বড় ভুল হলো পণ দেখে মাস্টারবেশন করা। এই যে আমি আপনাদেরকে 5টি ভুলের কথা বললাম, তার ভিতরে সব থেকে বড় ভুল হলো আপনার জীবনে মাস্টারবেশন করা। যদি আপনার বয়স 18 থেকে 25 হয়ে থাকে তাহলে আপনি ধীরে ধীরে আপনার সেক্স লাইফকে ড্যামেজ করছেন এবং ধ্বংস করছেন। অতিরিক্ত মাস্টারবেশনের কারণে আপনার পেনিস চিকন হয়ে যায় এবং ছোট হয়ে যায়। অতিরিক্ত মাস্টারবেশন করলে আপনার পেনিসের মাথা মোটো হয়ে যায় এবং গোড়া চিকন হয়ে যায়, সেটি আপনি অনুভব করতে পারছেন না। আপনার পেনিস আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে যায়। মাস্টারবেশন করলে শুধু আপনার পেনিসে নয়, আপনার পুরো শরীরকে ড্যামেজ করে দেয়। আপনি ডিপ্রেশনে চলে যান, আপনার হার্টের সমস্যা হয়, আপনার চুল ঝরে যায় ভিটামিনের অভাবের কারণে এবং আপনার চুল পেকে যায়। এবং কিছু লোকের তো ভিটামিনের অভাবে সময় মতো দাঁড়িয়ে আসে না। আপনার শরীর চিকন হয়ে যায় এবং আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই যদি আপনি পর্ন এবং মাস্টারবেশনকে কুইট করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি আমি 30 দিনের হার্ট চ্যালেঞ্জের কথা বলেছি, যেটি ফলো করে আপনি পর্ন এবং মাস্টারবেশন কুইট করতে পারেন। কারণ এই ভিডিওতে দিনে 6টি
রুলসের কথা বলা হয়েছে, যেটি আপনি 30 দিন ফলো করেন তাহলে আপনি এই নেশাগুলোকে ছেড়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার মনে হয় ভিডিওটি আপনার জন্য একটু কাজে লেগেছে তাহলে আপনার বন্ধুকে শেয়ার করে দিন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।